বর্তমান অ্যাওয়ার্ড শোটা এটা একটা ফাজলামো ছাড়া কিছুই না। অ্যাওয়ার্ড যারা পাচ্ছে মানে তাদেরকে কেউই চিনি না। টাকা দিলেই অ্যাওয়ার্ড পাওয়া যায়। যে কেউ এক একটা কোম্পানি করে তারা অ্যাওয়ার্ডের অ্যারেঞ্জ করে সেখান থেকে দেখা গেছে যে কাউকে নিয়ে এসে অ্যাওয়ার্ড দিচ্ছে। এক কথা শিল্পীদেরকে অপমান করছেন। আমরা সবসময় ভালো চাই, আমরা মিডিয়াতে কাজ করি, তাই বলে যে আমরা নিজেদেরকে বাজেভাবে প্রেজেন্ট করব, আমি এটার পক্ষে কখনোই না। আর অ্যাওয়ার্ডের ব্যাপারটা যদি বলতে চাই তাহলে হচ্ছে দেখেন, আগে অ্যাওয়ার্ড শোটা একটা শোই ছিল। অ্যাওয়ার্ডটা মানুষের কাছে স্বপ্ন, মানে আমাদের মতো শিল্পীদের কাছে কিন্তু অ্যাওয়ার্ডটা স্বপ্ন ছিল। যেটা হচ্ছে যে আগে যখন কোনো সিনেমা বা কোনো প্রোডাকশন যখন আপনার নমিনেটেড হতো অ্যাওয়ার্ডের জন্য, তখন সেটা কিন্তু টোটালি সব কিছু দেখে কিন্তু সেটাকে নমিনেশন দেওয়া হতো। যেমন হচ্ছে একটা সিনেমার ভিডিওগ্রাফি যে করেছে সে কেমন করেছে, একটা সিনেমায় যে পারফর্মার যারা আছে তারা কেমন করেছে, একটা ডিরেক্টর কেমন মেকিং করেছে, পোস্ট প্রোডাকশন কেমন হয়েছে, সব কিছুর উপরে বেস করে কিন্তু এক একটা ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড দেওয়া হতো। তো এখন বর্তমানে আপনি দেখেন, এখন অ্যাওয়ার্ডটা মানুষের কাছে একটা হাস্যকর একটা বিষয় হয়ে গেছে। যেটা হচ্ছে যে অ্যাওয়ার্ড যারা পাচ্ছে আমরা কিন্তু মানে তাদেরকে কেউই চিনি না। বা আপনি নর্মালি, আপনি তো সাংবাদিক, আপনি নিজেই চিন্তা করেন, আপনি যাদেরকে মানে ইন্টারভিউ নিচ্ছেন অ্যাজ এ আর্টিস্ট হিসেবে বা অ্যাওয়ার্ড যারা নিচ্ছে সেই হিসেবে আপনি কয়জনকে চেনেন? আসলে কিন্তু আমরা কেউ তাদেরকে চিনি না যে তারা অ্যাওয়ার্ড পাচ্ছে। সো অ্যাওয়ার্ডটা মানুষের কাছে এখন সহজলভ্য হয়ে গেছে, যে টাকা দিলেই অ্যাওয়ার্ড পাওয়া যায়। যে কেউ এক একটা কোম্পানি করে তারা অ্যাওয়ার্ডের অ্যারেঞ্জ করে সেখান থেকে দেখা গেছে যে কাউকে নিয়ে এসে অ্যাওয়ার্ড দিচ্ছে। এতে আমাদের মিডিয়ার অনেক বড় ক্ষতি হচ্ছে। কারণ আমাদের মিডিয়াটা এখন বর্তমান সময়টা হচ্ছে কি, মানে খুবই ইজি, মানুষের কাছে সব কিছু পৌঁছে যাওয়াটা খুব ইজি। যার পকেটে মোবাইল আছে সেই কিন্তু একটা ভিডিও করে সেটা আপলোড করে দিলে এটা কিন্তু পুরো বিশ্ব দেখছে। সো আমরা আমাদের এই কাজগুলো করে আসলে আমাদের ইন্ডাস্ট্রিকে আমরা ক্ষতিগ্রস্ত করছি। আপনি যদি পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার দিকেও তাকান, আপনি দেখেন ওখানে অনেক ভাইরাল মানুষ আছে না, যারা হচ্ছে, ওখানে তো টিকটক নাই, টিকটক ব্যান, রিলস করে ভাইরাল অনেক আর্টিস্ট আছে। কয়জন আপনার বলিউড ইন্ডাস্ট্রিতে কাজ করছে? কয়জনকে নিয়ে টি সিরিজ মিউজিক ভিডিও বানাচ্ছে? নো ওয়ান, কেউ নাই। কারণ তারা হচ্ছে আর্টিস্টকে প্রায়োরিটি দেয়। তো আমি বলতে চাই যে বর্তমান অ্যাওয়ার্ড শোটা এটা একটা ফাজলামো ছাড়া কিছুই না। এই অর্গানাইজাররা যারা করছে, মানে যারা এই অ্যাওয়ার্ড শোটা অ্যারেঞ্জ করছে, আসলে তাদের প্রতি মানে তীব্র নিন্দা ছাড়া আসলে আমার পক্ষ থেকে দেওয়ার মতো আসলে কিছুই নাই। কারণ আপনারা এক কথায় শিল্পীদেরকে অপমান করছেন। এত বড় বড় শিল্পী যারা এত বছর ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছে, তাদের অর্জন কী? আপনারা তাদেরকে নিয়ে এসে অ্যাওয়ার্ড দেন, এটা মানুষ মেনে নেবে। কিন্তু এমন কাউকে মানে অ্যাওয়ার্ড আপনারা দিচ্ছেন, আসলে সে কোন মানে কিসের উপরে অ্যাওয়ার্ড পাচ্ছে, এটার ক্যাটাগরিটা মানে উল্লেখ করাটা খুব মানে দরকার আমি মনে করি। আমরা দেখি যে ইনফ্লুয়েন্সার, হ্যাঁ তাদেরকে ইনফ্লুয়েন্সার বলি হচ্ছে অ্যাওয়ার্ড। তারা আসলে কি ইনফ্লুয়েন্স করে? আসলে ইনফ্লুয়েন্সার কিছু করে, এখন বর্তমান ইনফ্লুয়েন্স বলতে গেলে আমি বলবো এটা প্রাইভেট ইনফ্লুয়েন্সার। বিকজ অফ এখন ভাইরালের যুগ, ম্যাক্সিমাম মানুষ হচ্ছে দেখেন বউ জামাই সবাই মিলেই ব্লগিং শুরু করে দেয়, নিজের প্রাইভেট ভিডিওগুলো দেখায়। আর আমাদের একটা কথা কি, একটা দেশ তখনই মানে ভালো হয় যখন দেশের মানুষগুলো ভালো থাকে। তো আমাদের দেশের অডিয়েন্সই এখন খারাপ, কারণ তাদের টার্গেটই হচ্ছে নেগেটিভ কোনো কিছু দেখা। বাসার মধ্যে কী করছে, কী দেখা যাচ্ছে, কী করছে, ব্যাপারটা কিন্তু এরকম। আবার আমরা যখন শুটিং করি, আপনাদের সাংবাদিকদের ভিড়ে কিন্তু অনেক মানুষ মোবাইল নিয়ে ঢুকে যায়, মানে তারা পেজ খুলে তারা সাংবাদিকতার একটা টাইটেল লাগিয়ে ফেলে। দেখবেন তারা এত ভালো সিন আছে সেটা ভিডিও না করে একটা মেয়ের পেছন সাইডে ভিডিও ক্যামেরা ধরছে, মানে যে অ্যাঙ্গেল থেকে দেখতে একটু লোভনীয় মনে হবে তাদের কাছে আর কি, তারা সেই অ্যাঙ্গেলগুলো মানে ধরতেছে। আলটিমেটলি সে আর্টিস্ট কিন্তু জানেও না যে আমার এরকম বাজেভাবে আমার শুট হচ্ছে। দিন শেষে তারাও কিন্তু মানে হ্যারাসমেন্টের শিকার হয়। এটা আসলে মানে আমি খুবই খারাপভাবে দেখি। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। বর্তমান সময়টা খুবই খারাপ, আর এটা অবশ্যই আমাদেরকে পরিবর্তন করা উচিত, মানে সবাইকে মিলেই পরিবর্তন করতে হবে। আর যে ড্রেস আপগুলো পরছে মানুষ, মানে অ্যাওয়ার্ডে এসে ক্লিভেজ বের করে আছে, পুরো বডি দেখা যাচ্ছে, তো এগুলো আসলে খুবই বাজে। আমরা মুসলিম, দিন শেষে আমরা মুসলিম, আমরা বাংলাদেশে বসবাস করি। আমাদের কালচারকে কালচারকে ফলো করেই কিন্তু আমাদের মানে প্রোডাকশন তৈরি করা উচিত। আমাদের বাংলাদেশের কালচারে যেটা যাবে না সেটা আমাদের কোনোভাবে করা উচিত না। কারণ হয়তো বা দেখা গেছে সে তার কাছে মানে ব্যাপারটা ইজি, আমি নিজেকে দেখাচ্ছি, আমার নিজের বডি দেখাচ্ছি, বাট এটা কিন্তু আলটিমেটলি এখন যেহেতু মানে মোবাইলের যুগ, এখন বাচ্চাদের হাতেও মোবাইল থাকে, এটা কিন্তু বাচ্চারাও দেখে। সো আলটিমেটলি দেশের বাচ্চারা কী শিখছে, দেশের মানুষ কী শিখছে এগুলো দেখে। তো আমরা আলটিমেটলি এটা বাংলাদেশকে খারাপভাবে প্রেজেন্ট করছি। আপনি জানেন না, আমার তো ইন্ডিয়ান অনেক ফ্রেন্ড আছে, আমার হচ্ছে দেশের বাইরে শ্রীলঙ্কার অনেক ফ্রেন্ড আছে যারা হচ্ছে মিডিয়ার সাথে কানেক্টেড। তারা আমাকে ফোন দিলে হাসাহাসি করে যে তোদের ইন্ডাস্ট্রিতেগুলো কী হচ্ছে, ইটস এ কাইন্ড অফ সার্কাস। তো আমরা নিজেদেরকে কি মানে এত বছরে 10 বছর ইন্ডাস্ট্রির পেছনে পড়ে আছি, বিজনেস সব কিছু ছেড়ে দিয়ে পড়ে আছি, মানে পার্শ্ববর্তী দেশ বা অন্যান্য মানুষের কাছে কি এগুলো শোনার জন্য পড়ে আছি? দিন শেষে একটা আর্টিস্টের সম্মান কোথায় আমাকে বলেন? তো এটা কিন্তু নষ্ট করছে এই অ্যারেঞ্জাররা, যারা এখন বর্তমানে অ্যাওয়ার্ড বা ট্রেন্ডের পেছনে যারা ছুটছে। তো আমি একটা মেসেজ, মানে আমার একটা রিকোয়েস্ট সবার কাছে, যেটা হচ্ছে যে শিল্পীদের কাছে আমার একটা রিকোয়েস্ট, বা যারা হচ্ছে প্রফেশনালি যারা কাজ করছে তাদের কাছে আমার রিকোয়েস্ট, টেকনিশিয়ানদের কাছে রিকোয়েস্ট, যে আমাদের এখনই ইন্ডাস্ট্রির হাল ধরতে হবে। এখনই উচিত হবে এইসব ভাইরাল
তকমা দেওয়া হিরো হিরোইন বা তকমা দেওয়া ভাইরাল আর্টিস্ট এদেরকে মানে এদের সাথে কাজ করা যাবে না। মানে সবাইকে এক হয়ে ইন্ডাস্ট্রিটাকে ঠিক করতে হবে, তা না হলে ইন্ডাস্ট্রি কখনোই সুস্থ হবে না।